বর্তমান প্রেক্ষাপটে দেখবেন সমাজের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে এই সমস্ত মানুষগুলো মূর্খ অশিক্ষিত মানুষের হাতে যখন এই দায়িত্ব চলে যাবে সমাজের, ঠিক সেই সময়টাতেই দেখবেন কিয়ামত নেমে আসবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই মূর্খ মানুষের হাতে, অযোগ্য মানুষের হাতে যোগ্য একটি দায়িত্ব তুলে দেওয়া হবে, তখনই বুঝে নিতে হবে আমাদের সমাজের চিত্র খারাপ হতে থাকবে। বর্তমান যেটা আমরা লক্ষ্য করতেছি অলমোস্ট কিন্তু আমরা দেখতেছি খারাপ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমান অনলাইনের মধ্যে একটা ছেলেকে দেখতেছি, ছোট বাচ্চা, মাত্র মনে হয় হেফজখানায় পড়ে, কারি মাহবুবুর রহমান সিদ্দিকী। এর বাবা দেখলাম ওই দিন লাইভে এসে বলতেছে, আরে এত বড় একজন আলেমকে নিয়ে তার বাবা একটা কটূক্তিকরক কথা বলল। আরে হাফিজুর রহমান সিদ্দিকী তিনি যেন তেন মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছে অঢেল সম্মান। তার মাহফিলে আজও লক্ষ লক্ষ শ্রোতাদের ঢল নেমে যায়। আজও তার বয়ানে মানুষ তাসির হয়। অথচ এই ছোট্ট বালক, হ্যাঁ, কারি মাহবুবুর রহমানের বাবার এত দাম্ভিকতা। আরে এরকমভাবে বলতেছে যে হাফিজুর রহমান সিদ্দিকী কে? উনি কি বড় মুহাদ্দিস হয়ে গিয়েছে? উনি কি বিরাট মুফতি হয়ে গিয়েছে কিনা? অহংকার মানুষকে যখন গ্রাস করে তখন বুঝে নিতে হবে যে আপনার দাম্ভিকতা অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য বলি, অহংকার দেখাবেন না, অহংকার দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না। আল্লাহ পাক দাম্ভিকতাকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, মানুষ তোমরা বিনয়ী হও, দাম্ভিকতা দেখাবে আমার রব। রাগ জেদ একমাত্র আমার রবের সাথে যায়, আমরা তো তার দয়ায় বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাম্ভিকতা নয়। আপনার ছেলে যদি ওটা করে, মাহফিল যদি করে, একটু এলেমটা অর্জন করিয়ে করান না, তাহলেই তো হয়ে যায়। আপনি অপচয় যার সুরে সে নকল করে বয়ান করছে, এরকম একজন মানুষকে নিয়ে আপনি কটূক্তি তো করতে পারেন না। আপনি তো জাহেল। আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এটা নিয়ে এখন প্রশ্ন উঠে গেল। আপনার ছেলেকে দিয়ে সোশ্যাল মিডিয়া গর্ব করে বিভিন্ন কথা লিখছেন, বলছেন, এগুলো দাম্ভিকতা বন্ধ করেন, নয়তোবা এ বাংলার জনগণ জুতা পেটা করে আপনাকে দেশ থেকে তাড়াবে ইনশাআল্লাহ।